बनर्जी कब से प्रचार चलाएंगे वो तो हमारे लिए उतना महत्वपूर्ण बात नहीं है। 15 साल तृणमूल की सरकार भारत के बंगाल के लोगों के लिए कुछ काम नहीं किया। आज डबल नौकरी के बाद सबसे ज़्यादा है नौकरी का जो इशू है। ममता बनर्जी बोले थे डबल नौकरी होगा। BGPS बंगाल ग्लोबल बिजनेस समिट भी बोले हैं 28 लाख नौकरी हुआ है, लेकिन ये नौकरी हम लोग देखे नहीं है कहाँ हुआ है। आकाश में हुआ है ना पाताल में हुआ है, मालूम नहीं है। उन बोले 21 लाख करोड़ों रुपया का इन्वेस्टमेंट हुआ है, कहाँ हुआ है इन्वेस्टमेंट। आज हमारे घर का संतान महिला हो पुरुष हो 22 लाख ऑफिशियल रिकॉर्ड हम लोग को छोड़कर माइग्रेंट लेबरर होकर दूसरे बीजेपी शासित राज्य में चले जा रहे हैं। तो नौकरी आप लोग नहीं दे पाए, घर नहीं दे पाए। प्रधानमंत्री आवास योजना का घर TMC लोगों को मिला, गरीब लोगों को नहीं मिला। शौचालय नहीं मिला, रास्ता नहीं हुआ, ट्रेन नहीं हुआ। शिक्षा अवस्था पूरा खत्म हो गया है, स्वास्थ्य अवस्था खत्म हो गया। यहाँ पर मॉर्ग से आके मरा हुआ लोगों का आंख निकाल के बिक्री कर दे रहे, सेल कर दे रहे। तो सब कुछ में चोरी है, दुर्नीति है। इसमें अभिषेक बनर्जी आप बहुत जगह जा सकते हैं, तो गणतांत्रिक अधिकार है आपका, लेकिन कोई सल्यूशन नहीं होगा, क्योंकि पश्चिम बंगाल लोगों का ये दिमाग में बैठ गया है कि हमको अगर डेवलपमेंट चाहिए तो ये TMC सरकार नहीं दे पाएंगे। एकमात्र BJP सरकार और नरेंद्र मोदी। और बांग्लादेश में जो हुआ है, आज अगर पश्चिम बंगाल के लोग नहीं चाहते हैं कि बांग्लादेश में जो डॉक्टर यूनिस कर रहे वो एक ही चीज ममता बनर्जी करने का कोशिश कर रहे। आज दीपू दास को मार दिया गया, जिंदा जला दिया गया। हमारे CPM के कैडर हरगोविंद दास, चंदन दास को सिर्फ हिंदू होने के नाते उनको मार दिया गया। अगर पश्चिम बंगाल का जो सेक्युलर बंगाली है अगर नहीं चाहते हैं जो बांग्लादेश में हो रहा है वो इधर हो, तो ये भी एक कारण है कि ये सरकार को मत आने दीजिए। TMC सरकार को, सिर्फ भाजपा को सरकार को आप जिता दीजिए। ट्रेনের টাইমিংস নিয়ে কিছু ট্রেন কোভিডের পরে বন্ধ হয়ে গেছে, এগুলো নিয়ে সমস্যার মানে সমাধান চেয়েছিলেন স্থানীয় মানুষ। আজকে যারা আমার সাথে এসেওছেন, অনেক মানুষ আসতে পারেনি, তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছেন। তার জন্য তাদের সাথেই কথা বলতে গল্প করতে চলে এলাম আড্ডা DRM অফিসে, এবং DRM সাহেবের সাথে দেখা হলেও ওনার জয়েনিংয়ের পর আমি কোনোদিন দেখা করিনি। আজকে এলাম দেখা করতে, এবং আমার এলাকার নট অনলি ট্রেন টাইম কিছু আন্ডারপাসের দরকার। কারণ কি আপনি জানেন যে রেলগেট করে গেলে অনেকটা সময় চলে যায়, মালগাড়ি যাচ্ছে, এখানে স্টুডেন্টস থাকে, পেশেন্ট থাকে, অফিস গোয়ার্স থাকে, তাদের অসুবিধা হয়। তো দুটো আমার আন্ডারপাস দরকার, সেটার জন্য লিখেছিলাম। সেই বিষয়টা কতদূর স্টেটাস। একটা জায়গাতে বধ করলে সেখানে হাই মাস লাইট লাগছে, সেখানে আমরা একটা ব্রিজ করেছি, তো সেখানে একটা হাই মাস লাইট, পুরো অন্ধকার আছে, মানে হাই মাস লাইট করলাম। এবং এরকম কয়েকটা বিষয় ছিল, সেগুলো সবটাই আমার বিধানসভা। এবং ট্রেনের টাইমিংসটা তো বার্নপুর স্টেশন থেকে বার্নপুর স্টেশন আমার বিধানসভা, কিন্তু ট্রেনগুলো শুরু হচ্ছে আসানসোল স্টেশন থেকে, যেটা আমার বিধানসভা নয়। কিন্তু আসানসোল জেলার প্রত্যেকটি মানুষই আসানসোল স্টেশন থেকে কোনো না কোনো সময় যাওয়া আসা করে। এই ট্রেনগুলো বা ট্রেনের টাইম বা সমস্যা, সেগুলো সব মানুষেরই, শুধু এই এলাকার মানুষ তা নয়। এবং আজকে এটাই বলার যে দেখুন, কোনো সমস্যা, যে কোনো সমস্যা হতে পারে। বিজেপি এবং আমার নরেন্দ্র মোদীজি, আমার যথেষ্ট প্রধানমন্ত্রী, আপনার যথেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সবসময়তে সমস্যার সমাধান যাতে হয় সেই চেষ্টাই আমরা করি। এবং আমাদের যে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এত ডাইনামিক, মানে ওনাকে আমরা মেল করলে কোনো বিষয় আনটাচ থাকে না। সুতরাং এই বিশ্বাস নিয়ে এসেছিলাম, এবং এই বিশ্বাসের সম্মান রেখেছেন DRM স্যার। উনি আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি এই বিষয়গুলো রেখেছেন। প্রচুর ট্রেন আছে যেটা এদিক দিয়ে যায়, পুরুলিয়া, আদ্রা হয়ে আসানসোল। তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ হয়েছে বর্ধমান ট্রেন, যেটা পুরুলিয়া টু বর্ধমান যায়। সেই ট্রেনটাও কিন্তু আসানসোলে বন্ধ করে দিচ্ছে, খুব ডাইভার্ট করে দিচ্ছে। তো এই থেকে যারা স্টুডেন্টরা আছে ওখানে পড়ে বেশি, তাদের কিন্তু অনেক অসুবিধা হচ্ছে, এবং দীর্ঘদিন ধরে এই দেখুন, আজকে অনেক ট্রেনের সমস্যা আছে, কিন্তু আজকে আমার বিধানসভার যে রিলেটেড সেটা নিয়ে আমি এসেছিলাম। পুরুলিয়া টু বর্ধমান যে অসুবিধা হচ্ছে, সেখানে পুরুলিয়ার ভারতীয় জনতা পার্টির MLA-রা রয়েছে, তারা বিষয়টি দেখে নেবেন। সবাই নিজের নিজের এলাকার যে সমস্যা সেটা দেখে নেবেন। এবং
যেটা বললাম যে আমরা রাজনীতি করতে আসছি না, আমরা হচ্ছি মানুষের সমস্যার সমাধান। যদি সমস্যার সমাধান চান তাহলে বিজেপি, তাহলে নরেন্দ্র মোদীজির সরকার, আর যদি রাজনীতি চান তাহলে অন্য দলরা আছে।